শুরু করছি মহান রব্বুল আলমিনের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির এই মুহূর্তে আছি আপনাদের সাথে। যে বন্ধুরা, আপনারা ইতিমধ্যে এরকম নিশ্চয় শুনেছেন যে কেউ জোর করে কারো কাছ থেকে 100 টাকার 4-5টা স্ট্যাম্প, অর্থাৎ নন জুডিশিয়াল স্ট্যাম্প, যে স্ট্যাম্পের মধ্যে সিগনেচার রেখেছেন। কিংবা দেখা যাচ্ছে কেউ ভয়ভীতি হুমকি দেখিয়ে কাউকে ফাঁকা স্ট্যাম্প, অর্থাৎ যে স্ট্যাম্পে কিছু লেখা নেই, একেবারে ফাঁকা স্ট্যাম্প, নিশ্চয় আপনারা চিনতে পেরেছেন। স্ট্যাম্প হচ্ছে যে জুডিশিয়াল স্ট্যাম্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প, সেটা 50 টাকার হতে পারে, 100 টাকার হতে পারে, তার বেশিও হতে পারে। সেই স্ট্যাম্পে কেউ যদি জোর করে বা ভয় দেখিয়ে বা প্রতারণা করে আপনার কাছ থেকে সিগনেচার রাখেন ফাঁকা স্ট্যাম্পে, সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় ক্ষতি করতে পারে। অর্থাৎ সেই স্ট্যাম্পগুলি কিন্তু আপনাকে অনেক বড় ক্ষতির সম্মুখীন করতে পারেন। কিংবা দেখা যাচ্ছে কেউ আপনাকে জোর করে আপনার কাছে যে আপনার অ্যাকাউন্টের চেক বই আছে, সেই চেক বইটি ছিনিয়ে নিয়ে গেছে। দেখা যাচ্ছে কেউ নিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে গেছে আপনার সেই চেক বইটি। কিংবা দেখা যাচ্ছে যে স্ট্যাম্পের বিষয়, এই স্ট্যাম্প দিয়ে বা চেক দিয়ে আপনার অনেক বড় ক্ষতি করতে পারে মানুষ। অর্থাৎ যদি 100 টাকার 2টা বা 3টা নন জুডিশিয়াল স্ট্যাম্প, যে স্ট্যাম্পের মধ্যে আপনি ফাঁকা স্ট্যাম্পে আপনি সিগনেচার করেছেন, ভয়ে হোক নির্ভয়ে হোক বা কেউ জোর করিয়ে হোক, সেই স্ট্যাম্প দিয়ে সে যদি আপনার বিরুদ্ধে মামলা করে যে সে আপনার কাছে 5 লক্ষ টাকা পায় কিংবা 10 লক্ষ টাকা পায় কিংবা 1 কোটি টাকা পায়, তাহলে কিন্তু আপনি ফেঁসে গেলেন এই স্ট্যাম্পের কারণে। সুতরাং কেউ যদি আপনার কাছ থেকে জোর করে এইরকমভাবে বা প্রতারণা করে বা আপনাকে ভয়ভীতি হুমকি প্রদর্শন করে যদি কেউ আপনার কোনো ফাঁকা স্ট্যাম্পে যদি সিগনেচার নিয়ে নেয় এবং সেই স্ট্যাম্পগুলি নিয়ে যদি ভয়ভীতি দেখায়, তাহলে আপনি ফৌজদারি কার্যবিধি আইনে মামলা করতে পারবেন এবং সেই মামলা করলে আপনি সেই স্ট্যাম্পগুলি উদ্ধার করতে পারবেন। অর্থাৎ যদি কেউ আপনাকে জোর করে বা ভয়ভীতি দেখে যদি কোনো স্ট্যাম্পে সিগনেচার নিয়ে থাকেন, সেই স্ট্যাম্পগুলি যদি ভয়ভীতি দেখাচ্ছেন বা সেই স্ট্যাম্প কারো কাছে থাকলে আপনার ক্ষতি হবে এই ভাবেন, তাহলে সেই স্ট্যাম্পগুলি উদ্ধার করার জন্য ফৌজদারি কার্যবিধি আইনের 98 ধারায় আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করতে পারবেন। সেই এই ধারা বলা হয়েছে, যদি এই স্ট্যাম্প বা কেউ যদি আপনার কোনো জাল কোনো কাগজপত্র তৈরি করে থাকেন আপনার নামে, সেইগুলো উদ্ধার করার জন্য স্ট্যাম্প বা জাল জালিয়াতির যে স্ট্যাম্প বা জাল কোনো কাগজপত্র, এগুলো যদি আপনার কোনো ক্ষতি করতে পারে, আপনার ক্ষতি হতে পারে এগুলো যদি থাকে বা এগুলো দিয়ে সে আপনাকে ভয়ভীতি দেখাচ্ছে, তাহলে এগুলো উদ্ধার করার জন্য আপনি সিআরপিসির 98 সেকশনে আপনি মামলা করতে পারবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে। অর্থাৎ এই আদালতে মামলা করার পরে ম্যাজিস্ট্রেট সাহেব একটি সার্চ ওয়ারেন্ট জারি করবেন। অর্থাৎ এই সার্চ ওয়ারেন্টটির মাধ্যমে পুলিশ ওই ব্যক্তি, যে ব্যক্তি আপনার কাছ থেকে নিয়েছে, তার বাসা তল্লাশি করে বা তার ব্যবসা প্রতিষ্ঠান তল্লাশি করে, যেখানে আপনি মনে করেন এই এই কাগজগুলি এইখানে আছে, যদি আপনি যেটা স্পেসিফিকলি বলে দিবেন, সেখানে তল্লাশি করে সেই কাগজপত্রগুলো উদ্ধার করে নিয়ে আসবেন, তাহলে আপনি বেঁচে যাবেন বিরাট বড় কোনো সমস্যা থেকে। সুতরাং 98 অ্যাকর্ডিং টু সিআরপিসি 98 সেকশনে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে। আমি এরকম একটি কাজের ছোট্ট একটি সার্চ ওয়ারেন্টের পেপারস আপনাকে দেখাচ্ছি। এ হচ্ছে একটা সার্চ ওয়ারেন্টের পেপার। এই মামলাটি আমি করেছিলাম, আমি পেয়েছিলাম সার্চ ওয়ারেন্ট। দেখেন এখানে লেখা আছে, এখানে আপনার লেখা আছে দেখেন, ওয়ারেন্ট অফ সার্চ সাসপেক্টেড স্পেস। অর্থাৎ যেই জায়গাটার মধ্যে রয়েছে, আপনি মনে করেন যে এই জায়গাটার মধ্যে আমার এই কাগজগুলি গেলে পাওয়া যাবে, অর্থাৎ যে ব্যক্তি আমার কাছ থেকে জোর করে স্ট্যাম্প নিয়েছে বা আমার কোনো জালিয়াতি করে কোনো কাগজপত্র তৈরি করেছে বা আমার কাছ থেকে জোর করে চেক বই নিয়ে গেছে, এগুলো সে এখন তার বাসায় রেখেছে বা তার দোকানে রেখেছে বা সে তার ব্যবসা প্রতিষ্ঠানে এমন জায়গায় রেখেছে বলতে আমার ধারণা, তাহলে আপনি এই সার্চ ওয়ারেন্ট, এই সার্চ ওয়ারেন্ট যেটা 98 ধারায় যে মামলাটি করে এই সার্চ ওয়ারেন্টটি যখন আপনি পাবেন, সেই কপিটি চলে যাবে সেই থানায়, যে থানার আন্ডারে সেই ব্যক্তিটি থাকেন। তখন ওইখান থেকে সরাসরি পুলিশ কর্মকর্তাকে নিয়ে সরাসরি পুলিশ কর্মকর্তা ওই বাসা তল্লাশি করবেন। তল্লাশি করে সেই স্ট্যাম্প বা সেই জাল জালাতে যে কাগজপত্র চেক বই এগুলা উদ্ধার করে আদালতে হাজির করবেন এবং আদালতের মাধ্যমে এগুলি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সুতরাং যদি কেউ এরকম কোনো সমস্যা পড়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এই মামলাটি করে আপনি বেঁচে যেতে পারেন এরকম বড় কোনো সমস্যা থেকে।
আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে, নিশ্চয়ই আমার ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল উকিল বাড়ি সাবস্ক্রাইব করবেন। উকিল বাড়ি আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজ এবং উকিল বাড়ি ইউটিউব চ্যানেলে আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির সবসময় আছি, থাকবো আরও নতুন নতুন টপিকস নিয়ে আপনাদের সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য।